আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমাকে শোনা যায় কিনা একটু জানাবেন। সবাই কি শুনতে পাচ্ছেন? ওকে। আমরা আজকে আপনাদেরকে ওকে ঠিক আছে। আমরা আজকে আপনাদেরকে ফাইবার নিয়ে দেখাবো। তার আগে প্রিভিয়াস কোনো কিছু নিয়ে কারো কোনো কোশ্চেন্স থাকলে একটু হ্যান্ড রাইজ করুন। এনিওয়ান কোনো কোশ্চেন্স আছে কিনা, থাকলে একটু হ্যান্ড রাইজ করুন। কারো কোনো কোশ্চেন্স আছে? ঠিক আছে, আমি তাহলে সকলকে মিউট করে দিচ্ছি। এবার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে যারা জয়েন করেছেন তাদের মধ্যে কেউ একজন একটি হ্যান্ড রাইজ করেন। ল্যাপটপ বা ডেস্কটপ ইউজার যারা আছেন, কারণ আমাদের আজকে আপনাদের ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে দিয়ে দেখিয়ে দিতে হবে কিভাবে আপনি ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। একটু কষ্ট করে হ্যান্ড রাইজ করবো যারা ল্যাপটপ বা পিসি থেকে জয়েন করেছেন। আজকে অবশ্যই আপনাদের হেল্প লাগবে, আদারওয়াইজ পসিবল না আজকের ক্লাস। কারণ ফাইবার অ্যাকাউন্ট আমারটা থেকে তৈরি করা পসিবল না। রিফাত তামান্না বলেন, আপনি কি ল্যাপটপ থেকে জয়েন করছেন? ডেস্কটপ থেকে জয়েন করেছি। ওকে, ডেস্কটপ থেকে জয়েন করলেই হবে। একটু স্ক্রিনটা শেয়ার দেন, পারমিশন দেওয়া আছে। জি। আচ্ছা, ওকে, স্ক্রিনটা শেয়ার হয়েছে। ফোন দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, কিন্তু আমি দেখাতে গেলে সেটা পসিবল না আর কি, কারণ আমি তো এটা ম্যানেজ করতে পারবো। রিফাস, আপনাকে স্ক্রিন রিকোয়েস্ট দিয়েছি, একটু অ্যাপ্রুভ করে দেন। Okay. তো আমরা আজকে আপনাদেরকে ফাইবার নিয়ে দেখাবো। তো আমরা সরাসরি চলে যাচ্ছি fiverr.com এই সাইটে। ইয়াকিতা বাংলা ইংলিশ। তো আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি ফাইবারে। আপনাদেরকে অ্যাজ এ নিউ সেলার হিসেবে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা ফাইবারে চলে আসি। আসার পরে দেখেন এখানে বিকাম এ সেলার, সাইন ইন, জয়েন, তিনটা বিষয় আছে। আমরা এটাকে সার্চ করেছি অনেক, কিন্তু এই জিনিসগুলোতে আমরা কোনো কাজ করিনি, যেটা আমরা এখন একটু করব। তো আমরা এখানে বিকাম এ সেলার এটাতে ক্লিক করতে পারি, জয়েনে ক্লিক করতে পারি, অর সাইন ইনে ক্লিক করতে পারি। তো আপনি যদি এইখানে জয়েনে ক্লিক করেন, জয়েন, তাহলে আপনি একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আমরা একটা নতুন অ্যাকাউন্ট কিভাবে তৈরি করে সেটা দেখাবো, কিভাবে সেটাকে সেট আপ করে সেটাও দেখাবো। তো আমরা জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এরকম অপশন আছে। আপনি চাইলে ফেসবুক, গুগল এগুলোতে ডিরেক্টলি জয়েন করতে পারেন, অথবা এখানে কন্টিনিউ করে জয়েন করতে পারেন। বাট আমরা সেটা করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে সরাসরি জিমেইলে চলে যাব। তো আমরা এখান থেকে নিউ ট্যাবে চলে যাই। এখান থেকে আমরা জিমেইলটাতে চলে যাই। যাওয়ার পরে এখান থেকে আমরা জিমেইলটা নিয়ে নিব। এটা কপি করব, সরাসরি কপি করে নেবেন। কপি করার পর ফাইবারে চলে আসবেন। এখানে আপনি আপনার জিমেইলটা দিয়ে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ। এখানে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড সিলেক্ট করবেন। তো ইউজার নেমটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা সবসময় চেষ্টা করব এখানে মার্কেটিং রিলেটেড কিওয়ার্ড দেওয়ার জন্য। আপনি চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারেন,
ম্যান্ডেটরি না, যেটা দিতে হবে। তো আমরা এখান থেকে মার্কেটিং দেওয়ার পরে রিফা দিব, মানে আপনার নামের শর্ট ফর্মটা দিবেন। দেখেন আমরা এখানে মার্কেটিং বা মার্কেটার এই ধরনের বিষয়গুলো দিবেন। মার্কেটার রিফা দেখবেন অ্যাভেলেবেল, যদি পান তাহলে এখানে এরকম ওকে আসবে। এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে যেটা মিনিমাম 8 ক্যারেক্টার হবে। আপার কেস, লোয়ার কেস, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার, এটা মিক্সিং থাকবে। তো আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেন, এই বিষয়গুলো যেন থাকে যেগুলো আমি বললাম। একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দেন রিফা। দেখেন আমরা যখন এটা দিব, দেওয়ার পর আমাদের সামনে এরকম চলে আসবে। আপনারা এরপরে বলবে যে আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নেন। আপনি সরাসরি আপনার জিমেইলে চলে যাবেন। জিমেইলে যাওয়ার পরে দেখবেন ফাইবার থেকে একটা অ্যাক্টিভ নোটিফিকেশন দিবে, এখান থেকে অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ হওয়ার পর আপনি আগের গুলা কেটে দিবেন। এখানে লিখে উঠবে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি অ্যাক্টিভ হয়েছে। এবং আপনারা এই যে সামনের যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের ক্লায়েন্ট ভিউ। আপনারা এখান থেকে চাইলে জব পোস্ট করতে পারবেন, মানে আপনি যদি ক্লায়েন্ট হিসেবে কাজ করতে চান তাহলে পোস্টের রিকোয়েস্টে ক্লিক করে আপনি জব পোস্ট করতে পারবেন। তো দেখেন কিভাবে এটা করবেন। এই যে পোস্টের রিকোয়েস্টে ক্লিক করেন, আপনি যদি ক্লায়েন্ট, নিজে ক্লায়েন্ট হিসেবে কাজ করতে চান এরকম অপশন পাবেন। এখান থেকে আপনি জবের টাইটেল বা ডেসক্রিপশন এগুলো দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, মানে জব জব পোস্ট করতে পারবেন। এটা আমাদের দরকার নেই, তাই আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। এক্সিটে ক্লিক করলে এখান থেকে বের করে দিবে, আমাদের আবার প্রোফাইলের অপশনটাতে নিয়ে যাবে। তো আমরা প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে আসলাম, আসার পরে এখানে দেখেন অনেকগুলো বিষয় আছে। এইখানে আছে হচ্ছে নোটিফিকেশন, যে আপনার যদি কোনো ধরনের নোটিফিকেশন আসে সেটা আপনি এখানে পাবেন। এইখানে আছে হচ্ছে ইনবক্স, যে আপনাকে যদি কেউ কোনো ক্লায়েন্ট কোনো মেসেজ করে সেটা আপনি ইনবক্সে পাবেন। এরপরে দেখেন এখানে আছে হচ্ছে অর্ডার। আপনাকে যখন কোনো অর্ডার করা হবে বা ক্লায়েন্টে যখন অর্ডার করবে তখন আপনি সেটা এখানে দেখতে পাবেন। তো এটা যেহেতু ক্লায়েন্ট ভিউ, তো সবকিছু আপনার আসপেক্ট অফ ক্লায়েন্ট পাবেন। এইখান থেকে আপনাকে ফ্রিল্যান্সার ভিউতে যেতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করে প্রোফাইলে চলে আসি। এটা হচ্ছে অ্যাজ এ সেলার ভিউ, মানে আপনি যে অ্যাজ এ সেলার সেটার ভিউটা এরকম পাবেন। এইখান থেকে আপনাকে আপনার সকল ডিটেলস গুলো অ্যাড করতে হবে। তো আমরা এটা অ্যাড করব, তার আগে আগে টোটাল ডিটেলসটা একটু দেখে নিই। দেখেন এখানে লগ আউট আছে, এখানে হেল্প এন্ড সাপোর্ট আছে, যদি কোনো সাপোর্ট দরকার হয় এখান থেকে সাপোর্ট পেতে পারেন। এখানে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, ইংলিশ দিয়ে আছে বাংলা করতে পারবেন, এখানে ল্যাঙ্গুয়েজ গুলো চেঞ্জ হয়ে যাবে। বিলিং ইনফরমেশন, আপনি যদি বিজনেস রিলেটেড কোনো কাজ করতে চান, মানে নিজে যদি ফাইবারে কোনো জব পোস্ট করতে চান তাহলে বিলিং গুলো অ্যাড করে নিতে পারেন। দেন আসে হচ্ছে সেটিং, এটাতে আমরা একটু ক্লিক করি। এখানে ক্লিক করার পর দেখেন অনেকগুলো পার্ট আছে। প্রথমে অ্যাকাউন্ট ফুল নেম, আমরা আগে যেটা দিয়েছি মার্কেটার রিফা, এটা কিন্তু কোনো নেম না, এটা ইউজার নেম, মানে লিঙ্ক তৈরি করেছে আমাদের প্রোফাইল লিঙ্ক। এইখানে আপনি যার নামে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে চান, যার এনআইডি কার্ড আছে তার নামে আপনাকে তৈরি করতে হবে। নিজের না থাকলে বাবা মা ভাই বোন যে কারোটা ইউজ করতে পারেন। এখানে তার ফুল নেমটা দিতে হবে, এনআইডি কার্ডে যেভাবে দেওয়া আছে সেভাবে দিতে হবে। দেওয়ার পরে সেভ দিবেন। তো এইখান থেকে সেভ দেওয়ার পরে আপনার কাজ শেষ। এরপর আমরা নিচের দিকে চলে আসি। যদি কোনো কারণে অ্যাকাউন্ট ডিলিট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, এই যে আই ওয়ান্ট চেঞ্জ মাই ফাইবার অ্যাকাউন্ট, অথবা আদার্স যে কোনো একটা রিজন দেখিয়ে আপনি অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন। তো এখানে ক্লিক করে আপনি চাইলে কোনো ডিটেলস দিতে পারেন এবং ডিঅ্যাক্টিভে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আপনি যদি ফাইবারে অফলাইনে থাকতে চান, একদিন, 1 ঘন্টা, 1 উইক বা
সব সময়ের জন্য, তাহলে অফলাইনে থেকে আপনি সেভ দিতে পারেন, তাহলে আপনাকে আর অনলাইনে দেখাবেন, অফলাইনে দেখাবে। ওকে, এরপর আসেন সিকিউরিটি। এখান থেকে আমরা সিকিউরিটিটা আপডেট করতে পারবো। আমাদের যদি পাসওয়ার্ড পরিবর্তন করার দরকার হয়, তাহলে আমরা এখান থেকে পাসওয়ার্ড পরিবর্তন করব। এইখান থেকে দেখেন কারেন্ট পাসওয়ার্ড দিব, আমরা নতুন পাসওয়ার্ড নিচে দিয়ে সেভ দিলে আমাদের পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে। ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে, তো আমরা চলুন ফোন নাম্বারটা ভেরিফাই করে ফেলি। এরপর আমাদেরকে একটা কোশ্চেন সেট করতে হবে, তো ভেরিফাই নাওতে ক্লিক করলাম। এখান থেকে আমরা আমাদের ফোন নাম্বারটা লিখবো। ফোন নাম্বারটা কিবোর্ডের ডান পাশের বাটন থেকে লিখলে হবে না, কিবোর্ডের উপরের দিকে যে বাটন আছে সেখান থেকে লিখতে হবে। লিখলে তাহলে আপনার এটা চলে আসবে এবং সেটা দিয়ে ভেরিফাই করতে হবে। তো আপনি এখানে আপনার একটা ফোন নাম্বার দেন, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই অথবা ভেরিফাই এসএমএস অথবা ভেরিফাই বাই কল, এটাতে ক্লিক করবেন। এটা আপনি অ্যাড করে দেন রিফা। এরপরে ভেরিফাই বাই এসএমএস অথবা কল যে কোনো একটাতে ক্লিক করেন। ফোনে একটা কোড যাবে, এটা বসিয়ে দিবেন। আপনারা যে এনআইডি কার্ড ইউজ করবেন সেটা নিজের হতে পারে, আপনার ফ্যামিলি বা কারো হতে পারে। স্যার এখন কি করব? এখানে একটা কোশ্চেন সিলেক্ট করে অ্যান্সার দেন, পরবর্তীতে সেই কোশ্চেনটার অ্যান্সার যদি কখনো ভেরিফিকেশন চাই সেম ভাবে আপনাকে দিতে হবে। একটা কোশ্চেন সিলেক্ট করেন, যে কোনো একটা কোশ্চেন এখান থেকে নিতে পারেন আপনার যেটা সুইটেবল মনে হয়। যেভাবে লিখবেন সেটা মনে রাখবেন যে আপনি কিভাবে দিচ্ছেন। ওকে, এটা কমপ্লিট হওয়ার পর আমরা এবার চলে যাব আমাদের প্রোফাইলে। দেখেন আমরা এখান থেকে এগিন প্রোফাইলে চলে যাচ্ছি। এখানে দেখেন একটা অপশন আছে বিকাম এ সেলার, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো অপশন আসবে, বিকাম এ সেলার। এখানে আমরা কন্টিনিউ দিব, এখানেও আমরা কন্টিনিউ দিব। দেওয়ার পরে আমাদের সামনে এরকম অপশন আসবে। এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম একটা বিষয় আছে। তো আপনি এনআইডি কার্ডের কথা বলছিলাম, আপনি যার নাম যার এনআইডি কার্ড ইউজ করবেন, এনআইডি কার্ড কিন্তু এখন লাগবে না, এটা লাগবে যখন ভেরিফাই করবে। তো ওই যে যে ভেরিফাই করার সময় যে এনআইডি কার্ড লাগবে, যার নামে আপনি এটা তৈরি করতে চান তার নামটা এখানে দিতে পারেন। অবশ্যই তার আইডি কার্ডে যেভাবে নাম দেওয়া আছে সেম ভাবে দিতে হবে। এরপর আপনি এখানে একটা ডিসপ্লে নাম দিতে পারেন, এখানে যে কারো নাম দিতে পারেন, উপরের নামটা দিলে ভালো হয়।
এরপরে আমরা আস্তে আস্তে বাকি জিনিসগুলো দেখবো। তো আপনি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো সিলেক্ট করেন, অটোমেটিকলি ডিসপ্লে নেমটা সিলেক্ট হয়ে যাবে, কার নামে এই অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছেন। একটু ফুল নেমটা দিয়ে দিবেন। এখানে ডট দেওয়ার দরকার নাই, হ্যাঁ, এখানে ডট দিতে হবে না। এখানে যা আছে এখানে তা রাখতে পারেন, তবে অবশ্যই নাম দেওয়ার সময় সব সময় ফার্স্ট লেটারটা ক্যাপিটাল দিতে হবে। ঝামেলা করতেছে। ওকে, এরপর আপনি একটা প্রোফাইল পিকচার দিয়ে দেন, এখানে ক্লিক করে জাস্ট প্রোফাইল পিকচারটা দিবেন। একটা প্রোফাইল পিকচার দিয়ে দেন, আপনার যার নামে খুলছেন তার প্রোফাইল পিকচারটা দিলে বেশি ভালো হয়। আমরা এখান থেকে তাহলে একটা পিকচার দিয়ে দিচ্ছি, আপনি এগুলা পরবর্তীতে চেঞ্জ করে নিজের পিকচার দিয়ে দিবেন। না, নাম্বার দিয়ে ভেরিফাই করা যাবে না, পুরা এনআইডি কার্ড লাগবে। এখানে আপনাকে একটা ডেসক্রিপশন লিখতে হবে, এই ডেসক্রিপশনটা টোটাল 4টা পার্টে লিখতে হয়। তো আমি একটু পার্ট গুলো আপনাদেরকে বলে দিচ্ছি, সেগুলো একটু জেনে রাখেন। পার্ট ওয়ান হচ্ছে আপনাকে এখানে আপনার নিজের নাম, নিজের এক্সপার্টাইজ, যে স্কিল গুলো আছে সেগুলো মেনশন করতে হবে এখানে, এবং ওয়েলকাম জানাইতে হবে আপনার ক্লায়েন্টদেরকে। পার্ট টু যেটা, এখানে মূলত আপনাদেরকে ক্লায়েন্টদেরকে আপনার যে সকল এক্সপেরিয়েন্স আছে সেগুলো শেয়ার করতে হবে। যেমন আপনি কতগুলা কাজ করেছেন, কতগুলা ইন্ডাস্ট্রির সাথে কাজ করেছেন, কতগুলা ক্লায়েন্ট ম্যানেজ করেছেন, এগুলা। 3 নাম্বার যে বিষয়টা, এখানে আপনাকে আপনি ক্লায়েন্টকে যে কোয়ালিটি সার্ভিস দিবেন সেটাকে ইনশিওর করতে হবে এবং সেই বিষয়গুলোকে এখানে মেনশন করতে হবে। 4 নাম্বারটাতে একটা থ্যাঙ্কসফুল মেসেজ দিয়ে আপনি এটাকে কমপ্লিট করবেন। এটার একটা স্যাম্পল ডেসক্রিপশন আমি আপনাদেরকে পাঠাচ্ছি, আপনারা এই একটা ডেসক্রিপশন দেখে নিজেদের মতন করে ডেসক্রিপশন করে নেবেন। যারা ক্লাসে জয়েন নেই এখন, পরবর্তীতে দেখবেন তারাও এই ডেসক্রিপশনটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিজেরা টাইপ করে লিখে নিয়ে ফরম্যাটটা মনে রাখতে পারেন এবং পরবর্তীতে এটা মডিফাই করে আপনাকে নিতে হবে। তো আমি এটার একটা লিংক পাঠাচ্ছি। জুমের চ্যাট বক্সে লিংক দিয়েছি, আপনারা একটু ক্লিক করলে এটা ওপেন হবে। এটাতে রিফা আপনিও ক্লিক করেন, ক্লিক করলে একটা লিংক ওপেন হবে।
এই লিঙ্কটাতে ক্লিক করেন প্লিজ। ওকে ফাইন। তো দেখেন আমাদের এই লিঙ্কটা ওপেন হয়েছে, আমি এই লিঙ্কটা একটু কপি করে নিব। কপি করার পর আমি চলে যাব আবারও ক্রোম ব্রাউজারে। তো আপনারা যারা এখানে এখন ভিডিও দেখবেন স্ক্রিন শেয়ারে বা পরবর্তীতে ক্লাস যারা রেকর্ড দেখবেন, তারা এটাকে একটু ম্যানুয়ালি লিখে নেবেন। এই লিঙ্ক নর্মালি আর থাকবে না, এটা একবারই থাকবে। তো এইখানে দেখেন আমাদেরকে 4টা স্টেপ যেটা বলেছিলাম সেগুলো মেনশন করা আছে। প্রথমে যে ওয়েলকাম টু ভিজিট মাই প্রোফাইল, এখানে আমাদের এক্সপার্টাইজ স্কিল গুলা দেয়া আছে। এখানে আমি যেটা বলেছিলাম আমাদের এক্সপেরিয়েন্স গুলোকে শেয়ার করতে হবে, যে আমরা কি কি বিষয়ে এক্সপেরিয়েন্সড মানে হচ্ছে আপনার কাজের অভিজ্ঞতা কতটুকু। একটা হচ্ছে আপনি কাজ জানেন, আর একটা হচ্ছে কাজ করেছেন। এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখবেন। এরপরে দেখেন আমরা এখান থেকে যে ক্লায়েন্টদেরকে যে প্রায়োরিটিটা দিচ্ছি সেটা আমাদেরকে এখানে মেনশন করতে হবে। ক্লায়েন্ট আওয়ার ফার্স্ট প্রায়োরিটি, আমরা অলওয়েজ তাকে কোয়ালিটি কাজ প্রোভাইড করার চেষ্টা করি। তারপর আমরা থ্যাঙ্কস বলে একটা মেসেজ এখানে দিয়েছি। এই জিনিসগুলো আপনারা আপনাদের জন্য ইউজ করবেন। তো আমি এটা এখান থেকে আমাদের প্রোফাইলে নিয়ে নিলাম। এরকম করে আপনারা আপনাদের ডেসক্রিপশন লিখবেন। এটা কেউ কপি করবেন না, এটা কপি করলে আপনার পায়ে আপনি কুড়াল মারলেন। কারণ এটা যে কত জায়গায় কপি হবে, যারা কপি করবে তাদের প্রোফাইলের 12টা বেজে যাবে, তাদের প্রোফাইল যে কোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে। কারণ কারো কন্টেন্ট কপি করে ইউজ করা যাবে না। তো অবশ্যই এটাকে আপনাকে মডিফাই করতে হবে। যখন আপনি গিগ অ্যাক্টিভ করবেন তখন আপনাকে এটাকে মডিফাই করে নিতে হবে। এরপর আপনাকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে। আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ দিচ্ছি ইংলিশ। এখান থেকে ইংলিশটাকে আপনি ফ্লুয়েন্ট করে অ্যাড করে দিবেন। এরপর আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন বাংলা। এখানে আপনি বেঙ্গলি লিখে সার্চ করবেন, তাহলে আপনার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আসবে। এখান থেকে এটাকে নেটিভ দিয়ে অ্যাড করে দিবেন, দেন কন্টিনিউ। এরপর দেখেন ইউর অকুপেশনস একটা অপশন আছে, এখান থেকে আমরা ডিজিটাল মার্কেটিং দিব। এইখান থেকে আমরা আমাদের অকুপেশনটা অ্যাড করব। তো আমরা 2022-23 অকুপেশনটা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে দেখেন আমাদের যে সকল বিষয় স্কিল আমরা হচ্ছি বা যে সকল বিষয় নিয়ে কাজ করব সেগুলো আমরা এখানে অ্যাড করে দিব। 5টা স্কিল সিলেক্ট করতে পারবেন, আমরা এখানে 4টা দিলাম। আপনার এখানে স্কিল গুলো দিতে হবে। তো আপনি একদম প্রথম ক্লাস থেকে শুরু করে যা যা শিখেছেন সবগুলো এখানে অ্যাড করবেন। তো আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিং, এখান থেকে আমরা এটাকে ইন্টারমিডিয়েট দিয়ে অ্যাড করে দিলাম। একইভাবে যতগুলো স্কিল শিখেছি সবগুলো অ্যাড করব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং সিলেক্ট করলাম। এরপর আমাদের এক্সপেরিয়েন্সটাকে আমরা অ্যাড করে দিব। এরকম করে যতগুলো স্কিল শিখেছেন সবগুলো দিবেন। মিনিমাম আপনি 5টা স্কিল দিবেন। এরপর দেখেন আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে, আপনি যেখানে পড়াশোনা করেন। তো প্রথমে আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, বাংলাদেশ থেকে আমরা পড়াশোনা করি। কলেজের নাম আমরা দিচ্ছি ঢাকা কলেজ। এরপর আমরা এখান থেকে আমাদের টাইটেলটা দিয়ে দিচ্ছি। আপনারা স্কুলে পড়লে এখানে স্কুলের নাম দিবেন, কলেজে পড়লে কলেজের নাম দিবেন, যারা যে স্টেজে আছেন সেটা দিবেন। যারা অনার্সে আছেন তারা বিএ বিএসসি এগুলো দিবেন, যারা মাস্টার্সে আছেন তারা এমএ এমএসসি এগুলো দিবেন, আর যারা স্কুল কলেজে আছেন তারা আদার্স দিবেন। তো আমি এখান থেকে একটা বিএ দিয়ে দিলাম, মেজর দিলাম বাংলা। আপনারা আপনাদের সাবজেক্টটা ইউজ করবেন। হ্যাঁ, এখান থেকে আমরা ইয়ার দিচ্ছি, কোন ইয়ার এটা পাস করবে বা করেছে, দিয়ে আমরা একটা অ্যাড দিয়ে দিই। এরকম করে আপনি ডেসক্রিপশন দিবেন। এখানে সার্টিফিকেট দিতে পারেন, কোথা থেকে সার্টিফাইড হয়েছে, এটা আমি দিচ্ছি না। দেন কন্টিনিউ। এখানে আপনাকে যে কোনো একটা জায়গায় কানেক্ট করতে হবে। আপনাকে অবশ্যই গুগলটা কানেক্ট করার চেষ্টা করতে হবে। আপনি চাইলে ফেসবুকে কানেক্ট করতে পারেন, তবে আমি সাজেস্ট করবো গুগল কানেক্ট করার জন্য। তো আমরা এখান থেকে গুগল কানেক্ট করে দিব। কানেক্টেড হয়ে গিয়েছে। এরপর আমরা কন্টিনিউ দিব। এখান থেকে আমাদের ফোন নাম্বার এবং আমরা এগুলো ভেরিফাইড করেছি। এখানে আসার পর আপনি একবার রিলোড দিবেন, তাহলে দেখবেন এটা 70% হয়ে যাবে। দেন ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পর এটাকে ক্রস করে দেন, বা ফিনিশে ক্লিক করার পর আপনি ডান দিয়ে দেন। আপনার কাছে এখন গিগ আপলোডের অপশন আসবে, এইটা আপনার দরকার নেই। এতটুকু যতটুকু করলেন এতটুকু করে আপনি এখান থেকে এগিন প্রোফাইলে চলে যাবেন। যাওয়ার পরে এবার আপনি দেখবেন আপনার প্রোফাইলে অনেক আপডেট চলে আসছে।
আচ্ছা, এখানে আপনার ইমেজটা রিমুভ হয়েছে কারণ ইমেজটা ওদের প্রপার গাইডলাইনের মধ্যে পড়েনি, আপনার জেনুইন ইমেজ দেননি তাই রিমুভ করে দিয়েছে। এখান থেকে আপনাকে একদম অরিজিনালি আপনার নিজের একটা ইমেজ এখানে ইউজ করার চেষ্টা করতে হবে। তো আমি এখান থেকে আরেকবার অন্য একটা দিয়ে রাখলাম, এটাও ডিলিট হয়ে যাবে, পরবর্তীতে আপনি আপনারটা দিবেন। এখানে দেখেন আমাদের নামটা এই যে বলেছিলাম ডিসপ্লে নেম সেটা দিয়েছি, ইউজার নেমটা নিচে আছে, নিচে আপনাকে এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এই ধরনের টাইটেল দিতে হবে, দিয়ে আপডেট করবেন। এবার স্ক্রল করে নিচের দিকে যান, সকল আপডেট দেখবেন অটোমেটিকলি হয়েছে। এই যে ডেসক্রিপশন আমরা দিয়েছি, ল্যাঙ্গুয়েজ দিয়েছি, না চাইলে এখান থেকেও দেওয়া যাবে। এখান থেকে আমরা লিঙ্ক দিয়েছি, গুগলের লিঙ্ক, এখানে আপনার স্কিল গুলো অ্যাড করতে পারবেন, অ্যাডে ক্লিক করে লোকেশন অ্যাড করতে পারবেন, সার্টিফিকেট অ্যাড করতে পারবেন যদি থেকে থাকে। তাহলে আমরা একটা প্রোফাইল কিভাবে তৈরি করব সেটার আমরা ম্যাক্সিমাম অংশটা দেখলাম। এখন আসেন আমরা এতদিন আপনাদেরকে যেটা দেখিয়েছি সেদিকে চলে যাই। আমরা শুধু প্রোফাইল তৈরি করলে হবে এরকম না, আমাদেরকে গিগ তৈরি করতে হবে। তো এই যে গিগ নামে একটা কথা আমি বললাম আপনাদেরকে, এই বিষয়টা কি কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখবো। তো আমরা ফাইবারে এর আগে প্রচুর সার্চ করেছি বিভিন্ন টপিকসে। তো এই যে যে সার্চ করলে যে সামনে যে বিষয়গুলো আসে সেগুলোকে গিগ বলা হয়। গিগ মানে হচ্ছে একটা টোটাল সার্ভিস প্যাকেজ, আমরা যা যা সার্ভিস দিব সেগুলোকে একত্রিত করলে যেটা হয় সেটাকে গিগ বলা হয়। তার মানে টোটাল সার্ভিস প্যাকেজটাই হচ্ছে গিগ। এবার আসেন আমরা সেই গিগে কি কি বিষয় অ্যাড করতে পারবো সেগুলো আমরা একটু দেখবো। তো আমরা শুরুতে গিয়ে এখানে সার্চ করছি সোশ্যাল মিডিয়া রিলেটেড, আমরা গিগ দেখতে চাই সোশ্যাল মিডিয়া, এটা লিখে আমরা সার্চ করলাম, দেখেন এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই ধরনের কিওয়ার্ড গুলো আসবে। এই যে আমি সার্চ করলাম আমার সামনে দেখেন 47,969টা গিগ আসছে, এখানে সবার গিগ চলে আসে। তো এই রিলেটেড যারা কাজ করে তাদের প্রত্যেকের গিগ, এগুলোকে এক একটা প্রোফাইলের গিগ বলা হয়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় একটা গিগ, এটাতে ক্লিক করলে আরো অনেক পার্ট বের হবে, এখানে ক্লিক করলে আরো অনেক পার্ট বের হবে, কারণ গিগের অনেকগুলো পার্ট থাকে। এই গিগের মাধ্যমে আমরা সার্ভিস দিই, এখান থেকে আমরা পেমেন্ট গুলো নিই। একটা প্রোফাইলে নতুন অবস্থায় আমরা টোটাল 7টা গিগ দিতে পারবো। তো আপনি শুরুতে প্রথম গিগটা দিবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এরপরে বাদ বাকি গিগ গুলা কি দিবেন না দিবেন সেগুলো আমরা সামনে ডিসকাস করব। তাহলে আমরা চলুন কিভাবে এই গিগ দিতে পারি বা গিগ বিষয়গুলো কি সেগুলো একটু ডিটেলসে দেখি। তো আগে আমরা একটু গিগ দেখবো, তাই আমরা এখান থেকে যে কোনো একটা গিগ ওপেন করে নিচ্ছি। তো আমরা এই গিগটা ওপেন করলাম, ওপেন করার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসছে, এইগুলো হলো গিগ। এই সব কিছুকে একত্রিত করলে যেটা হয় এটাকে বলা হয় গিগ। এগুলোর আবার আলাদা আলাদা নাম আছে, যেমন আপনি একজন মানুষ, আপনার আলাদা হাত আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, তাই না? এই যে যে বিষয়গুলা এগুলো হচ্ছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ, গিগেরও এরকম অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলোকে একত্রিত করলে সেটাকে গিগ বলে। ফার্স্ট পার্ট হচ্ছে গিয়ে ক্যাটাগরি, এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গিগের ক্যাটাগরি। তো আপনাকে শুরুতে এই ক্যাটাগরি রিসার্চ করতে হবে। এখন গিগ রিসার্চ করব কি করে, বা এটা আমরা আগামী ক্লাসে হোমওয়ার্ক আকারে আনবো কি করে, এটার জন্য আমরা চলে যাব গুগল ডকে। তো আমরা এখান থেকে গুগল ডক নিয়ে নিব। তো আমি এখান থেকে আমাদের গুগল ডকটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমি এখান থেকে ব্ল্যাঙ্ক যে বিষয়টা আছে সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন আমাদের সামনে এরকম একটা গুগল ডক চলে আসবে, আমরা এখানে এটা দিয়ে দিচ্ছি ফাইবার গিগ। ওকে, এরপরে দেখেন আমরা এখান থেকে গিগ রিসার্চ করব। তো প্রথমে আমাদেরকে ক্যাটাগরি, এই যে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গিগের ক্যাটাগরি। এই ক্যাটাগরি নিতে হবে কারণ এই ক্যাটাগরির আন্ডারে আপনার এই সোশ্যাল মিডিয়ার সার্ভিস গুলো দেওয়া হয়। তো আমি ক্যাটাগরিটা এখানে বসাইলাম। আপনাদেরকে এরকম 40টা গিগ রিসার্চ করতে হবে, মানে দেখতে হবে তারা কি কি করেছে, সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তাহলে আমরা একটা ওপেন করলাম, এরকম করে যেগুলো ভালো লাগে সেগুলো আপনি ওপেন করবেন। এখান থেকে 40টা গিগ দেখবেন। তো আমি এখানে 4টা দেখছি, আপনারা 40টা দেখাও দেখবেন যে প্রসেসে, আমি যদি 4টা দেখি সেম প্রসেসে আমরা দেখবো, এভাবে 40টা দেখবেন আর কি। তাহলে এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকম অনেকগুলো গিগ আমি ওপেন করেছি। এই গিগ গুলো আমি দেখবো, আপনারা এরকম গিগ 40টা দেখবেন। প্রথমে হচ্ছে ক্যাটাগরি, আপনি দেখেন প্রত্যেকের ক্যাটাগরি সেম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট।
এখান থেকে আমি এটাকে কপি করে নিব, কপি করলাম, কপি করার পর আমি এখানে এটাকে বসিয়ে দিয়েছি। এরপর কি আছে, গিগের অ্যানাদার পার্ট, এরপরটাকে বলা হয় টাইটেল। এই টাইটেলটা সার্চ করলে সামনের দিকে আসতে হেল্প করে অনেক বেশি, তাহলে আমাদেরকে টাইটেল ইউজ করতে হবে। তাহলে টাইটেলটা কিভাবে নিব, টাইটেলটা আমরা ইউনিক টাইটেল দেওয়ার চেষ্টা করব। এখানে দেখেন কি বলা আছে, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড সেলস অ্যাসোসিয়েটেড। এখানে দেখেন অন্যগুলা এভাবে দেয়া নাই, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। এইখানে এই যে যে বিষয়গুলো বলা আছে এখানে এইটুকু কমন, যেটা মেইন কিওয়ার্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর আই উইল, এইটুকু কমন। বাদ বাকিটুকু কিন্তু আলাদা, কারোর সাথে কারো আপনি মিল পাবেন না, বা পাইলেও খুবই কম, রেয়ার কেস মিল পাওয়াটা। তো দেখেন আমি এখান থেকে এটাতে যাই, কি দেওয়া আছে, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, মার্কেটিং কিন্তু নাই, এবং কন্টেন্ট ক্রিয়েটর। এর আগেরটা দেখেন, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার। দেখেন কারোটার সাথে কারো তেমন মিল নাই। এখানে কি দেওয়া আছে, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। তো আপনাকে চেষ্টা করতে হবে, এখানে দেখেন কারোটার সাথে কারোটার মিল নাই, এরকম ইউনিক একটা টাইটেল তৈরি করার চেষ্টা করতে হবে। কিভাবে আমরা তৈরি করব, আমি 40টা দেখে তাদের থেকে একটু আলাদা করব। যেমন এখানে আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে, আমি যদি এখানে দিয়ে দিই আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার অ্যান্ড সেলস এক্সপার্ট, এটা যদি দেই তাহলে কিন্তু খুব ইউনিক একটা টাইটেল হয়ে যাবে। এরকম করে আপনাকে ইউনিক টাইটেল দিতে হবে যেন কারোর সাথে মিল না হয়, বাট কিওয়ার্ড থাকতে হবে। তাহলে আমরা কি দিলাম, এটা টাইটেল। এরপরে আমরা টাইটেলটা বসিয়ে দিলাম, এখানে কি যাবে, সেলস এক্সপার্ট। এই বিষয়গুলো আমাদের যাবে। তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং টাইটেল এগুলো দিলাম। এরপর আসেন আরো আস্তে আস্তে বিষয়গুলো আমরা একটু দেখি। তো চলে যাচ্ছে এখানে, এখানে আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে ইমেজ, 3 নাম্বারটা। এই ইমেজ আপনাকে ডিজাইন করতে হবে। ইমেজ ডিজাইনের জন্য আমরা ক্যানভা ইউজ করব, এটার একটা স্পেসিফিক সাইজ আছে। ক্যানভাতে গিয়ে সেই সাইজে আপনাকে ডিজাইন করতে হবে। আগে প্রথমে ডিজাইন আইডিয়া নিতে হবে গুগল থেকে। যেমন আপনি এখান থেকে সোশ্যাল মিডিয়া ফর ফাইবার এটা লিখে সার্চ করেন, সার্চ করার পর ইমেজ ফিল্টার দেন। তাহলে যারা এই ধরনের সার্ভিস দেয় তাদের গিগগুলো পাবেন। এই গিগগুলো ওপেন করে আপনি আইডিয়া নেবেন যে আসলে গিগটা কেমন হয়। এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখান থেকে দেখে আইডিয়া নেবেন কোন ধরনের গিগ ইউজ করতে পারবে, তো সেই গিগটা আপনি ইউজ করবেন। এখানে আমরা ক্যানভার মাধ্যমে একটা ডিজাইন করে নিব। তো আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে নিচ্ছি, আপনারা ডিজাইন করে নেবেন, যেটা আপনার পছন্দ হয় সেটা দিয়ে আপনি ডিজাইন করে নেবেন। তো আমি এখানে ওপেন করার পরে এটাকে সেভ দিয়ে দিই। এবার আমরা এটাকে আমাদের ক্যানভা দিয়ে ডিজাইন করব, আমরা অবশ্যই করার পরে সেটাকে আপনারা এখানে আপলোড করবেন। আমি শুধু দেখানোর জন্য কিভাবে আপলোড করে এটা আমি নিলাম, বাট আপনারা এটা ক্যানভা দিয়ে ডিজাইন করবেন। আমি এবার ইমেজটাকে এখানে আপলোড করে দিচ্ছি। তাহলে আমাদের ইমেজ হয়ে গেল, টাইটেল 3টা পার্ট হয়ে গিয়েছে, কি কি, ক্যাটাগরি, টাইটেল, ইমেজ। এরপর আসবে হচ্ছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটা কি, দেখেন আগে আমরা যেটা দেখেছি ওটাকে বলা হয় প্রোফাইল ডেসক্রিপশন, আর এখন যেটা দেখছেন এটাকে বলা হয় গিগ ডেসক্রিপশন। দুইটা কিন্তু আলাদা। একটা হচ্ছে প্রোফাইল ডেসক্রিপশন, যেমন এটা গিগ ডেসক্রিপশন, একটু নিচের দিকে আসলে তার প্রোফাইল ডেসক্রিপশনটা পাবে, এই যে প্রোফাইল ডেসক্রিপশন। তাহলে আমাদেরকে কি করতে হবে, দুইটা আলাদা করতে হবে। তো আমরা প্রোফাইল ডেসক্রিপশনটা আগে দেখেছি, এবার গিগ ডেসক্রিপশনটা কেমনে দিতে হবে সেটা দেখি। গিগ ডেসক্রিপশনেও ঠিক একইভাবে আপনাকে 3টা পার্টে এটা কমপ্লিট করতে হবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1-এ যেটা করতে হবে, আপনাকে একটা কোশ্চেন তৈরি করতে হবে, আপনি যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলের উপর ভিত্তি করে।
সেই সাথে আপনাকে ইম্পর্টেন্স লিখতে হবে, যে রিলেটেড গিগ তৈরি করবেন। গিগ তো আপনি চাইলে অনেক তৈরি করতে পারবেন, অনেক রিলেটেড। যে রিলেটেড তৈরি করবেন সেই রিলেটেড কোশ্চেন নিতে হবে, সেই রিলেটেড ইম্পর্টেন্স লিখতে হবে। লাইক আপনি ইম্পর্টেন্স অফ ক্যানভা, ইম্পর্টেন্স অফ সোশ্যাল মিডিয়া সেটা দিবেন। এরপরটা হচ্ছে মাই সার্ভিস। এখানে আপনারা আপনাদের সার্ভিস গুলা দিবেন, যে কি সার্ভিস দিতে চান। সার্ভিস গুলা রিসার্চ করে দেওয়া যায়, আমি একটু পরে দেখাবো। ফাইনালি আপনি লিখবেন প্লিজ মেসেজ মি বিফোর প্লেস দ্য অর্ডার। এই তিনটা মাধ্যমে আপনি গিগ তৈরি করতে পারেন। এর সাথে বোনাস হিসেবে আপনারা দিতে পারেন যে হোয়াই চুজ মি, কেন তুমি আমাকে চুজ করবা, এটাকে পয়েন্ট আকারে দিতে পারেন। এই জিনিসগুলো আমরা একটু দেখবো। দেখেন আমরা এখানে প্রোফাইল গুলোতে আসলাম, ডেসক্রিপশনটা ফলো করলে দেখতে পাবেন তাদের এখানে কোশ্চেন গুলো দেওয়া থাকে। লুকিং ফর এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কাম টু দ্য রাইট প্লেস, অথবা ডিরেক্টলি কোশ্চেন থাকে। আপনি একটু ডেসক্রিপশনটা দেখলে বুঝবেন। আমরা আর দু একটা দেখি। আচ্ছা, এখানে ওনাদের কোশ্চেনটা দেয়া নাই, নাই যে দেওয়া আছে এখানে দেখেন, ডু ইউ ওয়ান্ট টু এক্সপার্ট এরকম দেয়া আছে। আপনারা আপনাদের কোশ্চেনটা শুরুতে দিবেন, টাইটেলের উপর বেসিস করে কোশ্চেন হবে। এখানে কি দিয়েছি, সোশ্যাল মিডিয়া সেলস এক্সপার্ট, আপনি এখানে দিতে পারেন আর ইউ লুকিং ফর এ এই যে আপনি দিলেন, এটা আপনি এখানে অ্যাড করবেন কোশ্চেন প্রথমে। এরপর আপনাকে ইম্পর্টেন্স লিখতে হবে, যে এই সোশ্যাল মিডিয়ার ইম্পর্টেন্সটা কি। এটা কিন্তু আপনারা এখান থেকে সহজে পাবেন। এখানে প্রত্যেকটা প্রোফাইলে ইম্পর্টেন্ট লেখা থাকে, যে আসলে ইম্পর্টেন্টটা কি, কেন এটা ইউজ করা হয়। এই যেখানে ইম্পর্টেন্ট দেওয়া আছে, লিখবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিকোয়ার বোথ স্ট্র্যাটেজি অ্যান্ড ক্রিয়েটিভিটি, incorporating these two together in the most effective way will eventually convert your followers into customers। তার মানে ফলোয়ার থেকে কাস্টমার কনভার্ট করার একটা ওয়ে হচ্ছে সোশ্যাল মিডিয়া। এটা কিন্তু তার ইম্পর্টেন্সটা এখানে মেনশন করেছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ইটস প্রফেশনাল ম্যানেজমেন্ট ইজ দ্য কি টু গ্রোয়িং ইউর বিজনেস অ্যান্ড মেকিং ইট এ ব্র্যান্ড। তার মানে এই যে ইম্পর্টেন্স, এগুলো কিন্তু এখানে বলা আছে। এখান থেকে আপনি কোন একটা ইম্পর্টেন্স দেখে আপনি ইন্সপায়ার্ড হয়ে আপনি নিজে একটু মডিফাই করে লিখতে পারেন। এখান থেকে তার বর্তমানে কত ইউজার সেগুলো দিতে পারেন। তো আমি এইটুকু প্রথমে নিলাম, যে আমরা কোশ্চেন দিয়েছি, তারপর আমরা ইম্পর্টেন্সটা নিলাম। এভাবে 40 জনেরটা দেখলে আপনি আইডিয়া অনেক বেশি গ্রো করবে আপনার আইডিয়াটা। তো আমি শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য এটা নিচ্ছি। এরপর আমরা কি করব, এরপর আমরা সার্ভিস গুলা নিয়ে কথা বলবো। তাহলে আমরা ইম্পর্টেন্স নিলাম, তারপরে মাই সার্ভিস দিতে হবে। তো আমরা এখানে মাই সার্ভিস এটাকে অ্যাড করলাম। এখানে এবার আমরা আমাদের সার্ভিস গুলোকে পয়েন্ট পয়েন্ট করে দিব। তো আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে নিচের দিকে আসলে আপনি অনেক সার্ভিস পাবেন। এই যে এখানে কতগুলো দেয়া আছে, তার 11টা সার্ভিস দেয়া আছে। ডিজাইন করবে, বায়ো দিবে, সেট আপ করবে, রিসার্চ করবে, হ্যাশট্যাগ ক্যাপশন লিখবে, এসইও করবে, শিডিউল পোস্ট করবে। এই যে বিষয়গুলো দেয়া আছে, এগুলো আপনাকে পড়তে হবে প্রত্যেকটা। 40 জন একটা পড়বেন, দেখবেন এখানে আপনার অনেক আইডিয়া জেনারেট হবে যে কি কি বিষয় আপনি এই সার্ভিসের মধ্যে দিবেন। প্রত্যেকের এরকম থাকে। এই দেখেন, এই যে মাই সার্ভিস, যে কি কি কাজ করবে সেগুলো দেয়া আছে, পড়তে হবে আপনাকে। একইভাবে প্রত্যেকটাতে এরকম সার্ভিস দেওয়া থাকবে, সেগুলো পড়তে হবে। পরে আপনাকে মিনিমাম 10টা সার্ভিস আপনাকে বের করতে হবে 40 জনেরটা পড়ে। সেই সার্ভিসগুলো আপনি এখানে পয়েন্ট আকারে দিয়ে দিবেন। এরপরে কি বলেছিলাম, একটা মেসেজ দিতে হবে, প্লিজ মেসেজ মি বিফোর প্লেস দ্য অর্ডার। এই যে অর্ডার নাও। আচ্ছা, এখান থেকে দেখেন, আমি আপনাদেরকে ওইটা দেখাই। এই যে ডোন্ট হেজিটেট টু কন্ট্যাক্ট মি, ইউ উইল অলসো গেট এ বোনাস। এরকম করে লিখতে পারেন আপনারা। জাস্ট সহজ ভাষায় আমি বলেছি, মেসেজ মি, যে ফিল ফ্রি টু ডিসকাস মি বিফোর প্লেসিং এন অর্ডার। এই ধরনের কিওয়ার্ড আপনাকে এখানে ইউজ করতে হবে। এটা হচ্ছে আমাদের একটা প্রোফাইলের গিগ ডেসক্রিপশন কিভাবে লিখবো তার একটা স্যাম্পল। এভাবে আপনাদেরকে ডেসক্রিপশন লিখতে হবে। ওকে ফাইন, আমাদের ডেসক্রিপশন হয়ে গেল। তাহলে আমাদের 4টা পার্ট হয়ে গিয়েছে। কি কি হয়েছে, আমরা ক্যাটাগরি কিভাবে দিব সেটা দেখলাম, ইমেজ কিভাবে ডিজাইন করব সেটা দেখলাম, টাইটেল কিভাবে দিব সেটা দেখলাম। ইমেজ ডিজাইনটা আপনি গুগল থেকে আইডিয়া নেবেন। এর একটা নির্দিষ্ট সাইজ আছে, এই সাইজটা কিন্তু আলাদা। 1280x769 সাইজটা লিখে নেন সবাই। 1280x769 এই সাইজে আপনাকে ক্যানভার মাধ্যমে ডিজাইন করতে হবে। যাই হোক, ডিজাইন করার পর এটা আপনারা এখানে আপলোড করবেন। অবশ্যই 5-7টা ডিজাইন করলে আপনার একটা ভালো ডিজাইন আসবে। আপনি যদি একটা ডিজাইন করে একটাই ভালো ডিজাইন পেতে চান, তাহলে কিন্তু হবে না। ওইটাতে আপনি ভালো ফিডব্যাক পাবেন না, এটা মাথায় রাখবেন। প্রত্যেকের জন্য বলছি, অবশ্যই একটু বেশি বেশি ট্রাই করতে হবে।
আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম কিভাবে আমরা ডেসক্রিপশনটা দিব। এর পরের স্টেপে চলে যাই, আর কি কি আছে এইখানে। এবার দেখবেন এগুলো বাদ, এগুলো দরকার নেই, এগুলো আগেরটার সাথেই চলে আসবে। এখানে এবার চলে আসবে হচ্ছে প্যাকেজ। এই যে একটু নিচের দিকে আসলে দেখবেন একটা প্যাকেজ নামে একটা অপশন আছে। কোথায় গেল আমাদের প্যাকেজটা? এই যে প্যাকেজ, হোয়ার ইজ মাই প্যাকেজ, এই যে কম্পেয়ার প্যাকেজ, এই প্যাকেজে আসবেন। এই প্যাকেজটা খুব ইম্পর্টেন্ট। প্যাকেজের কাজ কি? এখানে মূলত আপনি কি কাজ করবেন, কতদিন করবেন, কত ডলার নেবেন সেটা বলা আছে। তো আপনারা এই জিনিসটা এখানে, ওখানে অনেক জটিল ভাবে বলা আছে বা দেখানো আছে, খুব সহজভাবে এটা করতে পারেন। আমি এখানে প্যাকেজ দিয়ে দিলাম। দেখেন এখানে টোটাল 3টা প্যাকেজ আছে। এটা খেয়াল করেন, প্রত্যেকটাতে 3টা প্যাকেজ আছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। পরেরটাতে যান, এখানেও আপনি 3টা প্যাকেজ পাবেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তারপরে এখানে প্যাকেজ তৈরি করবেন। তো আমি এখানে আসলাম, আসার পরে আমি জাস্ট ইনসার্টে ক্লিক করলাম, টেবিল। তাহলে আমরা এখান থেকে 3টা বিষয় সেট করে নিব। তার আগে আমি এটাকে একটু মডিফাই করে নিলাম। তো আমি এখানে দিলাম বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো বেসিকে আপনি কতটুকু কাজ করবেন, কয়দিন করবেন, কত ডলার নেবেন, এটা আপনাকে লিখতে হবে। স্ট্যান্ডার্ডের সেম, প্রিমিয়ামেও সেম। এখানে শুধু একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যে ডিটেলস গুলো দিব, এই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এটা মানে মার্কেটের সাথে সামঞ্জস্যপূর্ণ দিতে হবে। আমরা যদি এক, তাহলে ওয়ান সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি আমরা 7 দিন ম্যানেজ করি, প্রত্যেক দিন $5 হিসেব করে নিব, তাহলে কত আসে? 5×7 = $35। তাহলে $35 দিলাম, $35। এখানে সেম কাজ আপনি দিন চেঞ্জ করে দিতে পারেন। এগুলোকে প্যাকেজ আলাদা করা হয় দিন এবং কাজের উপর বেসিস করে। 7 দিন, আমি যদি এটাকে 15 দিনের জন্য করি, তো আমি এটাকে সাপোজ 14 দিনের জন্য করব। এটাকে আমরা 14 দিনের জন্য করব, তাহলে কত আসে? 5×14 $70 আসে। $70 ক্ষেত্রে ক্লায়েন্ট যদি একই অ্যামাউন্ট পায়, তাহলে সে বেসিকটা নিবে, আপনার কাছ থেকে স্ট্যান্ডার্ড কিনবে না। তাহলে আপনি ক্লায়েন্টকে বলেন যে আমি তোমার কাছ থেকে $60 নিব। তুমি যদি বেসিকটা আমার কাছ থেকে 1 বা 2 বার কিনো, তাহলে তোমার $70 লাগবে। তুমি একসাথে যদি আমার কাছ থেকে 14 দিনের সার্ভিস নাও, তুমি তাহলে $60 পাবা। এরপরে দেখেন, এখানে আমরা হয়তো 1 মাসের জন্য দিতে পারি। তাহলে তুমি যদি 1 মাসের জন্য নাও, $150 হয়, আমি তোমার কাছ থেকে $120 নিই, তাহলে তুমি আমাকে বড় অর্ডারটা দাও। এই যে এভাবে প্যাকেজ সাজাইতে হয়। এখন আপনি যদি এখানে চান 2 দিন, 5 দিন, 7 দিন, তাও দিতে পারবেন। 2 দিনের জন্য $10, 5 দিনের জন্য $25 হয়, আপনি এখানে $22 বা $20 রাখবেন। আর 10 দিনের জন্য $50 হয়, $40 রাখবেন। এভাবে প্যাকেজ সাজাবেন। এটা যদি ক্যানভা নিয়ে ডিজাইন করতাম বা ক্যানভার গিগ হতো, তাহলে কি হতো? অন পোস্ট ডিজাইন, কয়েকদিনের মধ্যে করবেন, হয়তো 2 দিনের মধ্যে করবেন বা একদিনের মধ্যে করবেন, কত ডলার নেবেন সেটা এখানে বসাইতেন। এখানে হয়তো 2টা পোস্ট ডিজাইন করতেন, এখানে হয়তো 10টা পোস্ট ডিজাইন করতেন, এটার উপর বেসিস করে অ্যামাউন্ট বসানো লাগতো। এটাকে বলা হয় প্যাকেজ। তাহলে আমরা প্যাকেজ কিভাবে দিব সেটা দেখলাম। এরপর আমাদেরকে ফাইনালি ট্যাগ বের করতে হবে। দেখবেন প্রত্যেক গিগে ট্যাগ আছে, এটাকে বলা হয় রিলেটেড ট্যাগ। ও আচ্ছা, আরেকটা বিষয় আছে, এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এগুলো দেখবেন এই যে কোশ্চেন থাকে, যে ডু ইউ ডিজাইন দ্য কন্টেন্ট ফর পোস্টিং, এই টাইপের কোশ্চেন ক্লায়েন্টের মনে থাকতে পারে এখানে যেগুলো দেওয়া আছে। তো সেই কোশ্চেন গুলো আপনি আগে চাইলে ক্লিয়ার করতে পারেন। এটাকে বলা হয় এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। তো এখান থেকে আপনি কোশ্চেন এবং অ্যান্সার এগুলো নেবেন। তো আমি এটাকে কপি করলাম,
কপি করার পর আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি এফএকিউ। এখানে আমি বসিয়ে দিলাম, এই যে কোশ্চেন এবং আনসার। এই কাজগুলো আমরা করতে পারবো, যতগুলা এফএকিউ অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন সিমিলার ভাবে এখান থেকে। তাহলে আমরা এফএকিউ এটা কপি করা যাবে, কোনো সমস্যা নেই। অন্যগুলো কপি করতে পারবেন না, অন্যগুলো আপনাকে নিজের মতন করে লিখতে হবে। এরপর আমরা ট্যাগ গুলা দেখবো। দেখবেন এখানে ট্যাগ দেওয়া আছে, একদম শেষের দিকে গেলে আপনি সেই ট্যাগটা পাবেন, কি ধরনের কিওয়ার্ড তারা ইউজ করেছে। এই যে নিচের দিকে, একদম নিচের দিকে আমরা এটা পেয়ে যাব। এই যে রিলেটেড ট্যাগ, 40টা যখন দেখবেন প্রত্যেকটা থেকে 5টা করে ট্যাগ পাবেন, তাহলে 40টা থেকে 200টা ট্যাগ পাবেন। 200টা ট্যাগের মধ্যে আপনাকে 5টা ট্যাগ চুজ করতে হবে। এটা কিভাবে করবেন? 200টা ট্যাগের মধ্যে 5টা ট্যাগ, এইখানে মূলত আপনাকে যেটা করতে হবে, এখানে মূলত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে যে কিওয়ার্ড গুলা দেখছেন, এই যে যে ট্যাগ গুলা দেখছেন, এই ট্যাগ গুলো আপনাকে এখান থেকে নিতে হবে। তো আপনার 5টা ট্যাগ দিবেন। যদি ক্যানভার হয় তাহলে ক্যানভার এরকম ট্যাগ পাবেন, সোশ্যাল মিডিয়ার হলে সোশ্যাল মিডিয়ার ট্যাগ পাবেন, সেই ট্যাগ গুলো আপনাকে নিতে হবে। তো আমি যে কোনো একটা থেকে 5টা নিচ্ছি, বাট আপনারা 200টা রিসার্চ করে যেগুলো সবচেয়ে বেশি ইউজ হয়েছে, যেমন এখানে দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে, সোশ্যাল মিডিয়া আছে, ইনস্টাগ্রাম আছে। পরেরটাতে যান, পরেরটাতেও সেম ভাবে যেগুলো কমনলি পাবেন সেগুলো আপনি ইউজ করার চেষ্টা করবেন। যেমন আমি এটাতে আসলাম, এটাতে কি কি আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, এই যে কমন জিনিস যেগুলো প্রত্যেকটা গিগে পাচ্ছেন, এরকম 5টা ট্যাগ আপনি কপি করবেন। কপি করে সেটা আপনার ডেসক্রিপশনের মধ্যে ইউজ করবেন। এটাকে বলা হয় রিলেটেড ট্যাগ। গুগল এই রিলেটেড ট্যাগ আপনারা যখন ফাইবারে সার্চ করেন তখন এগুলোর উপর ম্যাচিং করেই সার্চের রেজাল্ট গুলো আসে। যদিও এখানে আপনি কতটুকু কাজ করেছেন সেগুলো ইম্পর্টেন্ট। এইভাবে আপনাকে ট্যাগ দিতে হবে। এই যে একটা গিগ রিসার্চ করলাম, এইটাকে বলা হয় প্রপার গিগ রিসার্চ। তাহলে আমাদের মেইন কাজ কি থাকবে আগামী ক্লাসে? একটা প্রোফাইল তৈরি করা, ফাইবার প্রোফাইল, এখানে একটা গিগের ইমেজ ডিজাইন করা এবং প্রপার গিগ রিসার্চ করে নিয়ে আসা। এগুলো রিসার্চ করে নিয়ে আসবেন, আমি আগামী ক্লাসে আপনাদের গিগ গুলো দেখবো। যদি কোনো প্রবলেম থাকে সেগুলো সলিউশন করে দিব, আর যদি কোথাও কোনো সাজেশন থাকে সেগুলো দিয়ে দিব। আগামী ক্লাসটা হবে শুধুমাত্র এরকম গিগ চেক করা, কার কি প্রবলেম আছে বা গিগ গুলা কিভাবে মডিফাই করা যায়। একটা গিগ আপনারা করতে পারলে পরের গুলো অটোমেটিকলি করতে পারবেন, শুধু একটা গিগ সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এটা করার পরে আপনারা আমাকে, আমি ক্লাসে আপনাদেরকে বলবো, শেয়ারে ক্লিক করে আপনারা এখান থেকে হোমওয়ার্কটা জমা দিয়ে দিবেন। এই যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এই যে কপি লিঙ্ক, এটা করে আমাকে সরাসরি ক্লাসে দেখাইতে হবে। এটার আলাদা কোনো হোমওয়ার্ক জমা দিতে হবে না, আমার হোমওয়ার্ক দেওয়া থাকবে বাট কোনো হোমওয়ার্ক জমা দিতে হবে না। এইটা আপনার টোটালটা হোমওয়ার্ক, এখানে যা যা দেখতে পাচ্ছেন যে কাজগুলো আমরা করলাম। তো মোস্ট প্রবাবলি সবাই বুঝতে পেরেছেন আমরা কিভাবে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে পারি এবং গিগ আমরা রিসার্চ করে গিগ বের করতে পারি। এই গিগটাকে বলা হয় আপনার সার্ভিস প্যাকেজ। এটার মাধ্যমে মূলত আমরা সার্ভিস দিয়ে ডলার আর্নিং করতে পারি। তো আমরা কিভাবে অন্যান্য কাজ করব আস্তে আস্তে সেগুলো দেখবো। এটা আমাদের প্রথম পার্ট ছিল, আমরা আরো 2টা পার্টে ফাইবারটাকে দেখবো। তো মোস্ট প্রবাবলি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো কোশ্চেন্স থাকলে একটু আমাকে জানাবে। এনিওয়ান কোনো কোশ্চেন্স আছে কিনা? এনিওয়ান কোনো কোশ্চেন্স আছে কিনা এটুকু নিয়ে? ঠিক আছে, তাহলে সবাই আপনারা ফাইবারের এই কাজটা করে আমাদেরকে আগামী ক্লাসে দেখাবেন, হ্যাঁ? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।